বিশ্বের মানবতার দূত আলোর দিশারি হিসেবে পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে পবিত্র কুরআনের আলো জ্বালিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছেন কালিমার পতাকা এবং শত বাধা বিপত্তি ষড়যন্ত্র কোনোটিই তাকে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থেকেই বিরত রাখতে পারেনি। মানবজাতিকে সত্যের পথ প্রদর্শন করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন কল্যাণের জন্য। কিন্তু হঠাৎ একদিন মদিনার বাতাস যেন ভারী হয়ে উঠল শোক আর নীরবতার অদ্ভুত মিশ্রণে। শহরের মানুষ ঠিক বুঝতে পারছিল না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ। তীব্র জ্বরে ভারী হয়ে উঠেছিল তার শরীর। হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উপর রহস্য তোমাদের দুই মানুষের সমান জ্বর দেওয়া হয়েছে। তীব্র ব্যথায় ছটফট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যথার চোটে মাথায় কাপড় বেঁধে রাখতেন। এদিকে দিন যত এগুয়ে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। এমন গুরুতর অসুস্থের মাঝেও তিনি স্ত্রীর ঘরগুলোকে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকের কাছেই যেতেন, যা ছিল তার সুবিচারের নিদর্শন। কিন্তু অসুস্থতা এত প্রবল হয়ে গেলে তিনি স্থিরভাবে বলেন, আমি কার ঘরে থাকব? সবাই তখন বুঝতে পারল তিনি চাইছেন শেষ দিনগুলো প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাটাতে। সবাই তখন সম্মতি দিলেই শেষ দিনগুলো তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতে শুরু করেন। এদিকে জ্বরের তীব্রতা বাড়ার পর তিনি মসজিদে নামাজ পড়তেও যেতে পারছিলেন না। সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইমামতি করার নির্দেশ দেন এবং এই নির্দেশের জেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকরকে খলিফা নির্বাচিত করা হয়। তীব্র অসুস্থতার মধ্যে একদিন তিনি দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তার দুই পা মাটিতে ঢাকছিল। সাহাবীরা চমকে তাকালেন, দেখলেন প্রিয় নবীর দুর্বল দেহে কিন্তু অদ্ভুত স্থিরতা। মিম্বরে বসে তিনি সতর্ক করেন, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে উপাসনাস্থল বানিয়েছে, তোমরা যেন এমন না করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তখন প্রাচীন ব্যথার অনুভূতি ছিল। খাইবারে বিষ মিশ্রিত খাবারের প্রভাব এখন অনুভব করছিলেন। তবে মৃত্যুর মূল কারণ ছিল জ্বর ও শরীরের দুর্বলতা। শেষ কয়েকদিনে তিনি প্রায় পুরো সময়ই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে থাকতেন। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে উচ্চতম নিয়ে যাও। এই দোয়া ছিল তার শেষ আত্মিক আকাঙ্ক্ষা। মৃত্যুর আগে তিনি শেষবার মসজিদের দিকে তাকালেন, সাহাবীদের সুসজ্জিত লাইন দেখলেন, মুখে হালকা হাসি ফুটালেন, যে হাসি কোনো সাহাবী কখনো ভুলতে পারেননি। অবশেষে আসে সেই দিন 12ই রবিউল আউয়াল 11 হিজরি। দুপুরে নরম সূর্যের আলোয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইতিহাসের এই মুহূর্তে মদিনায় স্থির হয়ে যায়, শহর হয়ে যায় নিস্তব্ধ। সাদিয়া ইসলাম, নিউজ VNN।